যতটুকু হজম হবে না তার চেয়ে বেশি এখানে গাড়ি চলাচলের জন্য ব্যবস্থা করে রাখছে। কক্সবাজারের রাস্তাগুলো খেয়াল করে থাকেন তাহলে এখানে ধারণ ক্ষমতার চেয়ে বেশি, অনেক বেশি পরিমাণে টমটম। পর্যটন মৌসুম এলেই দেশের অন্যতম পর্যটন শহর কক্সবাজারে বাড়ে মানুষের ভিড়, কিন্তু সেই ভিড় সামাল দেওয়ার আগেই নতুন করে উদ্বেগ তৈরি করেছে অবৈধ টমটম গাড়ির অবাধ চলাচল। অনুমোদনহীন এসব যানবাহনের কারণে প্রতিদিনই বাড়ছে যানজট, দুর্ঘটনার ঝুঁকিও জনদুর্ভোগ। তবে শহরের প্রধান সড়ক, পর্যটন স্পটের আশপাশ এবং আবাসিক এলাকাগুলোতে নিয়ম ভেঙে চলছে শত শত টমটম। স্থানীয়দের অভিযোগ, এসব টমটম চালকের অধিকাংশরই নেই বৈধ লাইসেন্স বা যানবাহনের অনুমোদন। অনেক ক্ষেত্রে অপ্রশিক্ষিত চালকের বেপরোয়া গতির কারণে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। কক্সবাজারের রাস্তাগুলো খেয়াল করে থাকেন তাহলে এখানে ধারণ ক্ষমতার চেয়ে বেশি, অনেক বেশি পরিমাণে টমটম লাইসেন্স দিয়ে তারা বৈধতা করার চেষ্টা করছে, যেখানে মন্ত্রণালয় থেকে সুস্পষ্টভাবে বক্তব্য আছে 3 চাকার যেসব ব্যাটারি চালিত গাড়ি আছে সেগুলোর কোনো প্রকার অনুমোদন নেই। তাহলে কক্সবাজার পৌরসভা আসলে এই টমটমগুলোকে কিভাবে লাইসেন্স দেয় সেটা আসলে কখনো বোধগম্য হয় না। থমথম এবং অটো রিক্সা, বিভিন্ন ছোট ছোট গাড়ি যতটুকু চলাচলের জায়গা নেই তার চেয়ে বেশি চলাচলের জন্য ব্যবস্থা করে লাইসেন্স বাণিজ্য করে দিয়েছে। তাহলে মানুষ তো যে পারবে সেই তো নেবই, কিন্তু তাদেরও দোষ দিয়ে লাভ নেই। কিন্তু এখানে যতটুকু হজম হবে না তার চেয়ে বেশি এখানে গাড়ি চলাচলের জন্য ব্যবস্থা করে রাখছে, তার জন্য এখানে যানজট বেড়ে গেছে। এই অবৈধ টমটমের কারণে একটা একটা গুরুত্বপূর্ণ কাজে যেতে পারে না, যানজটের কারণে নির্দিষ্ট সীমার মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে পারে না। আমরা কক্সবাজারবাসী বেশি কষ্টে আছি, অতি শীঘ্রই এই ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। যদিও পর্যটকরা বলছেন অল্প দূরত্বে অতিরিক্ত ভাড়া আদায় এবং বিশৃঙ্খল চলাচলের কারণে শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা ক্ষুণ্ণ হচ্ছে। অনেকেই বিষয়টিকে পর্যটন শহরের ভাবমূর্তির জন্য হুমকি হিসাবে দেখছেন। আমরা আসলে দূর দূরান্ত থেকে কক্সবাজার পর্যটক হিসাবে আসি, কিন্তু এখানে আসার পর যেটা লক্ষ্য করলাম যে আমাদের যান্ত্রিক কিছু ত্রুটি হয়, যেরকম টমটম, অটো রিক্সা, এগুলোর জন্য ডলফিন মোড়, কলাতলি মোড় থেকে আমাদের বিচ পয়েন্টে যেতে এবং আমাদের হোটেলে যেতে, গেস্ট হাউসে যেতে অনেক সময় বিড়ম্বনার শিকার হতে হয়। কক্সবাজার আসতে আমাদের খুব ভালো এবং কক্সবাজার খুব সুন্দর একটা জায়গা। আমরা আসার পথে কক্সবাজার অনেক টমটম, অটো এগুলো আসলে আমরা জ্যাম পাই এবং কক্সবাজার ঘোরার জন্য আমরা খুব মজা। ওইগুলো যদি আমরা ক্লিয়ার করে দেওয়া হয় তা আমাদের জন্য খুব ভালো হয়। কক্সবাজার ট্রাফিক পুলিশ আরও বাড়ানো হোক এবং আইনের ব্যবস্থা আরও বেশি না হোক এবং আমাদের সচেতন থাকি, আমরা ভালো থাকি, এর জন্য ব্যবস্থা নেওয়া হোক। অনেক ওভার চার্জ করে, আমার কাছে 400 টাকা চাইছিল। কাছে কিনে একটা জায়গাতে আমি ঘুরতে চাইছিলাম, তখন ওরা ওভার চার্জ করছিল। পরবর্তী যাকে নিয়েছিলাম ও 200 টাকায় দিয়েছে। সচেতন মহলের মতে অবৈধ টমটম নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি নির্দিষ্ট রুট ও স্ট্যান্ড নির্ধারণ, লাইসেন্স প্রদান এবং চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা জরুরি। ইয়াসিন আরাফাত, কক্সবাজার।